কড়াইশুঁটি প্রায় যায় যায় অবস্থা। এই বিদায়বেলায় তোমরা কিন্তু সুজি কড়াইশুঁটি দিয়ে এই চিলাটা একবার ট্রাই করে দেখতে পারো। এখানে আমি নিয়েছি কড়াইশুঁটি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো সুজি, তার মধ্যে দই আর জল অ্যাড করে এটাকে সোক করে রেখেছি। এই মিক্সচারটার মধ্যে কিন্তু এই পেস্টটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করছি জিরে গুঁড়ো, চাট মশলা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এটা ভালো করে মিক্স করে নেব। আর ছিলার জন্য তো ধরো এতটা মোটা ব্যাটার হবে না, একটু পাতলা হবে, তার জন্য জল অ্যাড করতে পারো। আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের বাড়িতে ভেজ হয়, তাই আমি এর মধ্যে পেঁয়াজ অ্যাড করিনি, কিন্তু তোমরা যখন বানাবে অল্প একটু পেঁয়াজ কুচিয়ে অ্যাড করো, তাহলে আরও বেশি টেস্টি হবে। তোমাদের একটা ট্রিক্স আমি বলি, যেটা আমি দেখাতে ভুলে গেছি। এর মধ্যে কিন্তু অল্প একটুখানি ময়দা অ্যাড করবে। যেহেতু সুজি অ্যাড করেছো, তারপরে তোমার ধরো কড়াইশুঁটি অ্যাড করেছো, একদম পাতলা ন্যাটপ্যাতে হয়ে যাবে, উল্টাতে গেলে কিন্তু পুরো ছিঁড়ে যাবে। তাই জন্য অল্প যদি একটুখানি ময়দা অ্যাড করে নাও, তাহলে কিন্তু সুন্দর এই শেপটা আসবে। আমাদের সিকিম ট্রিপের জন্য আমি একটা উলেন ড্রেস অর্ডার করেছিলাম মিন্ত্রা থেকে, যেটা এখন আমি ট্রাই করে দেখলাম। ভাবতে পারছো এই গরমে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো, কিন্তু পরে ভীষণ সুন্দর লাগছে। সৌরভ বলছে তোমাকে দেখলেও আমার গরম লাগছে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, অবশ্যই কিন্তু ব্রেকফাস্টটা একবার ট্রাই করে দেখো। আর আমার হাতে আজকে সময় ছিল না, তাই জন্য আমি সুজিটা না বেশিক্ষণ সোক করে রাখতে পারিনি, সুজিটা ফোলেনি, তাই জন্য আমাকে অল্প একটু ময়দা অ্যাড করে দিতে হয়েছে। তোমরা যদি একটু হাতে সময় নিয়ে করো, তাহলে ওই ময়দাটা অ্যাড করতে হবে না। গরম জলে একটু বেশিক্ষণ সোক করে রাখবে, সুজিগুলো ফুলে গেলে কিন্তু ওল্টাতে কোনোই সমস্যা হয় না। তো চলো, আজকে প্রচুর কাজ আছে। কালকে কি হয়েছে তোমাদেরকে আমি বলি, তার আগে ঘরটাকে একটু পরিষ্কার করতে হবে। এখানে বসে বসে হোটেল বুক করছে আমাদের, হয়ে গেছে আমাদের হোটেল, এখনো কিছুই বুক করা হয়নি। আমরা না হোটেলের ব্যাপার নিয়ে ভীষণ চুজি, সার্চ করতে 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 ফাইনালি মানে এখন যখন মনে হবে যে এবার বুক করতে হবে, সেই টাইমে আমরা হোটেল বুক করি। তো গ্যাংটকে হোটেল বুকিং ডান, আর আমাকে এগুলো একটুখানি পরিষ্কার করতে হবে। Only time will tell. It's gonna take a lot, 'cause we've been through hell. I can't be without you. I've tried. আজকে বৃহস্পতিবার, আর আজকে আমাদের চ্যানেলে কোনো ভিডিও পোস্ট হবে না। যখন এরকম আনপ্ল্যান ওয়েতে ভিডিওতে গ্যাপ হয়ে যায় না, আমাদের দুজনেরই মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর কালকে সমস্ত কিছু প্ল্যান করা ছিল, কী করব না করব, কীভাবে শ্যুট করব, আগের দিন সব ছকে রেখেছিলাম, বাট কালকে সমস্তটা ভেস্তে গেল। তোমাদেরকে দেখিয়েছিলাম যে জানলাটা পুরোপুরি খোলা হয়ে গেছে। তারপরে রাজমিস্ত্রি ফিরে আসার কথা ছিল এই 1টা-1.5টা নাগাদ, এসে ওটাকে ফিক্স করার কথা ছিল। যতক্ষণ না ফিক্স হচ্ছে ততক্ষণ আমরা কোথাও বেরোতে পারছিলাম না, আমরা বাড়ি চলে আসতে পারছিলাম না। বাট সে রাজমিস্ত্রি যা ঝোলালো কি বলবো, সে এলো গিয়ে 3:30টার সময়, তারপর নড়ে নড়ে কাজ করতে করতে 5:30টা বেজে গেল। আমার সবথেকে ভয় লাগছিল কি বলতো, হাই রোডে ফার্স্ট টাইম সৌরভ অন্ধকারে ড্রাইভ করে, মানে উল্টো থেকে যখন মানে হাই বিম লাইট গুলো পড়ছে, পুরো ব্ল্যাক আউট। তো যাই হোক, আমরা যখন কালকে বাড়ি ফিরেছি, মামনি বাবা বলছে তোদের অবস্থা পুরো খারাপ, পুরো মুখ চোখ পুরো বিধ্বস্ত। সকাল থেকে স্নান হয়নি, কিছু না। আর তবে লাঞ্চটা হয়ে গেছিল আমাদের ওই পিস প্লাজার, যে আর কি চাইনিজটা ভালোই বানাচ্ছে, তো তার থেকে নিয়ে আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়ে নিয়েছিলাম। ওই জিনিসটা স্নান হয়নি, আউটপুট হয়নি, বাট ইনপুটটা কিন্তু ঠিকঠাক করে। যাই হোক, কালকে গিয়ে সমস্ত কিছু কাজকর্ম মিটে গেছে। এটা কিন্তু অনেকটা জায়গা পরিষ্কার হয়ে গেছে, বাড়ির সামনেটা পুরো পরিষ্কার। আমাদের জন্য একটা ক্লিপ তুলে নিয়ে তোমরা দেখো। আমি মাকে এসে দেখাচ্ছি, মা বলছেন না এরকম অবস্থা কিন্তু আমি বহুদিন দেখিনি বাড়ি। বলছে দেখ, এটাতেই নিশ্চিন্ত। আমাদের কিন্তু অ্যাক্সিস ব্যাংকের কাজটা মিটে গেছে। সেদিনকে গিয়ে ঝামেলা করে আসার পর ওরা খুবই অ্যাপোলজেটিক ছিল, আর ভালো মতো ফলো আপ করে কাজটাকে করে দিয়েছে। 12:30 বেজে গেছে, বাজার পুরো সাফ। আর আমাকে অর্ডার এলো এখন যে ফেরার সময় আদা নিয়ে এসো। একজন বসে আছে দেখছি, আদা দাও না গো। 100 কত? 100 দিয়ে দাও। ভাবছি একটু আইসক্রিম নিয়ে যাওয়া যাক, খেয়ে দিয়ে উঠে। এই গরমের দিনে আইসক্রিমটা কিন্তু সেভিয়র। ওয়ালসের অরেঞ্জ স্টিক আছে? ঘরদোর মোটামুটি সব পরিষ্কার হয়ে গেছে। কালকে অ্যাকচুয়ালি ভেবেছিলাম জানো তো হংসেশ্বরী মন্দির যাবো, ওই মিনিট 10-এর রাস্তা আমাদের বাড়ির থেকে, কিন্তু ওটা যাওয়া হলো না। বিয়ের পর একবার গেছিলাম, তো ভাবছি এর পরের বারে যখন যাব ফার্স্ট হংসেশ্বরী মন্দির ভিজিট করবো। তো ওরকমই প্ল্যান আছে, দেখা যাক। আর হ্যাঁ, তোমাদের মধ্যে থেকে দেখলাম যে সবাই রেসপন্স করেছে যে হ্যাঁ সৌমি, এটা তোমরা ট্রাই করতে পারো। বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি অথবা পিকনিকের জন্য মেনলি সবাই আর কি জিজ্ঞাসা করেছো।
তো দেখা যাক, মানে দেখো ইনিশিয়ালি না কিছু ইনভেস্টমেন্ট আছে, সেগুলো কতটা কি আমরা করতে পারি বা কিভাবে করব সেগুলো একটুখানি চক আউট করতে হবে, তারপরে দেখা যাক। আমরা তো ভাবছি এরকমই কিছু একটা করার প্ল্যান হচ্ছে, যেটা হবে না কেন তোমরা তো সবই জানতে পারবে থ্রু ভিডিও। আজকে দেখো বাজার থেকে সবচেয়ে বড় বড় সাইজের আলুগুলো নিয়ে আসা হয়েছে, কারণ আজকে বিকেলবেলা আমি বানাবো স্টাফড আলুর দম। তো বাবাকে বলে দিয়েছিলাম, বাবা সব নিয়ে এসেছে। এটা হচ্ছে আমাদের বৃহস্পতিবারের স্পেশাল মেনু, বড়ার ঝাল। আজকে কিন্তু লাঞ্চে বেশ ভালো মেনু আছে, যদিও নিরামিষ, তাও এখানে আছে অরহর ডাল, তার সাথে পাঁপড় ভাজা, শসা, আর এটা কি লাল শাকের চচ্চড়ি, আর এখানে মটর ডালের বড়ার ঝাল। এটা মা যা ভালো বানায় না, এটা আমাদের বৃহস্পতিবার অথবা মঙ্গলবারের স্পেশাল মেনু। আজকে না তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে ফেললাম এইটার জন্য। হেব্বি, তোমাদের একটু লোভ দেখাই। না, আমি ফেরার পথে ভাবলাম যে অনেকদিন আইসক্রিম খাওয়া হয়নি। ইনফ্যাক্ট মগরায় যেটা খেলাম সেটা তো ডিজাস্টার আইসক্রিম। ওটা আইসক্রিম ছিল না। আর তোমরা অনেকে বলেছো যে আমুলের আইসক্রিম একদম ভালো না, বাট সেদিনকে আমার কাছে কোনো অপশন ছিল না, আমি এখানে মুখ চালাচ্ছি, অর্ধেকটা করে ফেলেছি। আজকে সকাল থেকে একটা এম করে রেখেছিলাম যে এই পেন্ডিং কাজটা আমি সারবই। তো তোমাদের মনে আছে বলেছিলাম একটা হল ভিডিও আমি বানাবো এসএস আনকাটের জন্য, সব কিছু এসে পড়ে আছে, মানে মিন্ত্রা থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছি। তো সেইটা বলেছি তোমাদের হয়ে গেছে 3-4 দিন, তাও আমার শ্যুট করার সময় হয়নি। তো আজকে দুপুরটা শর্টে, তবে একদম রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। তো তাড়াতাড়ি করে আমি শ্যুটটা করে ফেলি, আর তোমরা এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আনকাটে পেয়ে যাবে। ক্যামেরাম্যানের এখন ব্যাটারি সেট আপ চলছে, আমাদের কোনো ব্যাটারিতে চার্জ নেই। কি বলবো, ভাবতে পারিনি, বুঝলে তো, যে দুপুরবেলাটা আমি এইসব করব, এর ঘুমটা বরবাদ হলো। একজনকে দেখো শুটিং করে একদম কুপোকাত, সরাও এগুলোকে, আমিও একটু শুই নাকি। আমার ঘুমে চোখ ঢুলে আসছে, তো 5টা বেজে গেছে। আমারও চোখ ঢুলে আসছে, তুমি এই জায়গাটা সাফ করো, আমি একটু শুই। অ্যাকচুয়ালি কি বলতো, সৌমির হচ্ছে এই জায়গাটা খাটের, আমার জায়গায় ও শুয়ে আছে, আর ওর নিজের জায়গায় এইসব কিছু না, একদম দাম আজকে করে অনেকেই রেখেছে। দেখছি লিখছো যে আজকে কেন ব্লগ নেই, আজকে কেন ব্লগ নেই। আমি ভাবছি এখন যেটা শ্যুট করলাম, দেখো ইন্ডিয়ান ব্লগার সৌমি চ্যানেলে তো আর দেওয়া সম্ভব নয়, কিন্তু আমি ভাবছি এই ভিডিওটা যদি আনকাটে দিয়ে দিই তাহলে হয়তো তোমরা একটু খুশি হয়ে যাবে। অবশ্যই এদিকটা এসে এডিট করো, পোস্ট করো, ডু হোয়াট এভার ইউ লাইক, বাট ডু নট ট্রাভেল ইউর মাদার অ্যান্ড ফাদার। এই অসময়ে ঘুমানোটা ঠিক নয়, আচ্ছা ঠিক আছে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমার স্বাস্থ্যটা আমি নিজে বুঝে নেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আজকে 15ই আগস্ট না 26শে জানুয়ারিও না, তুমি আবার বৃক্ষরোপণ করছো। বলছি তো কবে সেই হাট থেকে গিয়ে এই গোলাপ গাছটা নিয়ে এসেছি, দেখো এই গোলাপ ফুলটা মরে গিয়ে এইখানে আরো একটা গোলাপ ফুল বেরিয়ে গেল, কারোর একটা ইনিশিয়েটিভ নিয়ে এটা বসানোর সময় হলো না। কি বলবো বলো, তোমার জন্য যে সবাই, তোমার মুখে সবাই বসে থাকে তো, তাই না? আরে এই গোলাপটা আবার গোলাপি হচ্ছে না? হ্যাঁ, এটা গোলাপি হচ্ছে। বাহ, একই গাছে দু রঙের ফুল। হ্যাঁ, চলো বসিয়ে ফেলো। বেছে বেছে এনেছি বললে হবে? হ্যাঁ, লাখে এক চয়েস আছে তোমার, এটা বলতে পারি, আমাকে দেখে বোঝা যায় সেটাই। পিজে ছিল নাকি? এই করো তুমি। না, আজকে এত হাওয়া দিচ্ছে না, আমি বিকেলবেলা আসবো মাদুর নিয়ে, তাই জন্য ছাদটা আমি সেট করছি, জল দিয়ে ভিজিয়ে যাচ্ছি, ভিজিয়ে ঠান্ডা করছি। আচ্ছা, নেই কাজ, কই কাজ। সন্ধ্যাবেলা কি মুড়ি চপ নিয়ে আসবে নাকি? দে মার জল। আজকে যা সুন্দর হাওয়া দিচ্ছে, তাতে কিন্তু এই রিক্সা রাইডটা ভালোই লাগছে নাকি? ফুলফুলে হাওয়া দিচ্ছে, সন্ধ্যাবেলা 6টা বেজেছে। আমাদের একটা ছোট্ট কাজ আছে, সেটা করে এসে বাড়িতে চা খাবো। আমি দেখো এখনো রিক্সায় বসে আছি, আর স্যার কোথায় গেছে। জাস্ট একটু আগে আমাদের এক ফ্যামিলি মেম্বারের সাথে আমাদের দেখা হলো, তো আমাদের দেখে বললো যে তোমাদের ভিডিও তো দেখলে একটু ভারী ভারী লাগে, বলছে তোমরা আসলে অনেক হালকা, আর তার মানে কথা শুনে ইন্সপিরেশন পেলাম, বুঝলে তো, আলু চপ। ছবি আমার জিজ্ঞাসাই করছে তাহলে আর কি জিম টিম যেতে হবে না তো, হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে যেতে হবে না? বলছে না না একদম না, তোমাকে ভিডিওতে যতটা মোটা লাগে একদম তুমি মোটা নও। বাবা, মুখের হাসিটা দেখো কি চওড়া হয়েছে একদম। মুখের হাসি নয়, মুখের গ্ল্যামারটা শুধু দেখো। কি আওয়াজ,
বাবা কাটা যায় না। আজকে সকালেই তোমাদেরকে বলেছিলাম যে আমি বানাবো আজকে স্টাফড আলুর দম। সব থেকে ডিফিকাল্ট পার্টটা কিন্তু আমি করে ফেলেছি, মানে আলু সেদ্ধ করা। একটু কিন্তু ওভার বয়েল হয়ে যায়নি, বেশি যদি বয়েল হয়ে যায় না তাহলে এই ব্যাপারটা কুড়তে কিন্তু ডিফিকাল্ট হয়। তো ফাইনালি ঠিকঠাকভাবে হয়ে গেছে এটা। একটা ট্রিক্স তোমাদেরকে বলি, আলু যখন সেদ্ধ করবে খোসা না ছাড়িয়ে কিন্তু সেদ্ধ করবে, তাহলে দেখবে গলে যাওয়ার চান্সেসটা একটু কম থাকে। তো আমার এই আলুগুলো সেদ্ধ করতে 3টে হুইসেল দিতে লেগেছে। আর প্রথমে অল্প অল্প হুইসেল দেবে, মানে একটা হুইসেল দেবে তারপর রিলিজ করে দেখবে, তাহলে অতটা চাপ হবে না। তো এবার আমি মাঝের পার্টটাকে পুড়ে নেব। আজকে এই আলু আনার দায়িত্বটা না বাবাকে দেওয়া হয়েছিল। বাবা যেহেতু সকাল সকাল বাজার যায়, বাবাকে বলা হয়েছিল বাজারে সব থেকে বড় যে আলুটা হবে সেই আলুগুলো নিয়ে এসে। তো বাবা 6টা আলু এনেছে, এনে বললো 1.5 কিলো হয়ে গেল 6টা আলুতেই। না, এর থেকে আরেকটু ছোট হলেও চলবে। বাবা না, বাবাকে ধরে আনতে বলেছিল, বাবা পুরো বেঁধে এনেছে। এ দেখো আলুর পকেট বানিয়ে ফেলেছি। এদের দুজনের মুখ দেখো, দেখেই মনে হচ্ছে না একটা কনফিডেন্সের ছাপ আছে। আজকে আর একে বলছে না যে তুই কর, একে বলছে না যে তুমি করো, আজকে দুজনেই হাত লাগিয়ে ফেলেছে। না, মামুনি বললো যে একটু মানে আর কি পকেটটা বড় কর, তাহলে একটু পুর বেশি করে ঢুকবে। তো এই দেখো আরো একটু মামুনি এসে আর কি ফিনিশিংটা দিচ্ছে, ড্রেসিং করছে আর কি, নাকি? ড্রেসিং। ছোটবেলায় একটা প্রবাদ পড়েছিলে মনে আছে, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। তুমি কি বলতে চাইছো? আগের দিনের মোরগ পোলাওটা কিন্তু ভালোই হয়েছিল, সবাই মিলে দাঁড়িয়েছিল তো সেই জন্য। না, তার জন্য দিদি আমার সাথে দাঁড়িয়ে আছে। না, ভালো হচ্ছে না, ভালো, আমাদের পকেটগুলো ভালো হয়েছে মানে ভালো হবে। বেশি তোমার ইয়ে হয়ে যাচ্ছে, নিচটা বড্ড কাটিয়ে ফেলছো মা। না না, এই তো আবার ইনস্ট্রাকশন দিই। বড় হলে তবে ভেতরে মাংসড়ি ঢুকলে তবে বেশি ভালো লাগে। তুমি এইটা কিন্তু বড়ই পাতলা করে ফেলবি গো, সাইডটা। কিচ্ছু হবে না, ওটা দায়িত্ব নিয়ে নিয়েছে। স্টাফিং এর মধ্যে দেখো আমি অ্যাড করছি জিরে আর শুকনো লঙ্কার ভাজা মশলা। এখানে দেখো 1 লিটার দুধের আমি ছানা বানিয়ে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে এটা পনির দিয়েও বানাতে পারো, তখন পনিরটাকে গ্রেট করে নেবে। আর অল্প কোয়ান্টিটিতে আলু সেদ্ধ আমি অ্যাড করেছি, তবে আলু সেদ্ধর কোয়ান্টিটি খুবই অল্প দিও, তা না হলে মনে হবে আলুর পুর। তো আর কি কি অ্যাড করছি তোমাদেরকে বলি। অ্যাড করছি স্বাদ মতো নুন। হ্যাঁ, আরেকটা দেওয়া যেত, কি একটুখানি ঠুকে ছোট্ট ছোট্ট করে নিয়ে কাজু দিয়ে দেওয়া যেত। কাজু, কাজু বা কিশমিশ, কাজু কিশমিশ। অল্প একটু মিষ্টি অ্যাড করছি। আর মামুনি বললো একটুখানি কাজু কিশমিশ অ্যাড করতে, আমি আর অ্যাড করছি না। তোমরা কিন্তু এই আইডিয়াটা কাজে লাগাতে পারো। এবার এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার দেখো স্টাফিং যতটা তোমরা আর কি চেপে চেপে দিতে পারবে ততই তো স্টাফড আলুর দম খেতে ভালো লাগবে, তাই জন্য একটুখানি কুড়তে হবে বেশি করে। দেখো ঠিক আছে। স্টাফিংটাকে সিল করার জন্য ময়দা, তার মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে গুলে নিয়েছি। তো জাস্ট ডিপ করব আর ফ্রাই করব, তাহলে পুরটা না বেরিয়ে যাওয়ার চান্সটা থাকবে না। আমি না তাড়াতাড়ি করে রান্নাটা সারছি কেন বলো, এত হাওয়া দিচ্ছে, সে বললাম মাদুর বিছাবো দিয়ে ছাদে যাবো, তেমন একটু ছাদে যাবো। তো আলুটা যখন ভাজবেন একটুখানি ডিপ ফ্রাই করবে, তাহলে না মানে আলুটা খুব সুন্দর একটা টেস্ট আসবে। এবার দেখো ফোড়ন হিসেবে অ্যাড করে দিচ্ছি আমি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি দেখো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। ড্রাই স্পাইসেস অ্যাড করছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার টমেটোর সাথে সাথে কিন্তু মশলাগুলোও ভালোভাবে কষিয়ে নেব। দেখো গ্রেভিটা তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন আর কি ফ্লেভার ইউজ করতেই পারো। আমি আজকে যেরকম এখানে দই, কাজু বাদাম বাটা, তারপরে ক্রিম এগুলো ইউজ করব। তোমরা চাইলে একদম নর্মালভাবেও আর কি বানাতে পারো, মানে টমেটোর গ্রেভি দিয়েও কিন্তু করা যায়। মশলা কষা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি টক দই, একই সাথে দিয়ে দিচ্ছি কাজু আর চারমগজ বাটা। তাহলে গ্রেভিটা কি বলতো ঠিক হবে, আর তার সাথে সাথে অবশ্যই টেস্টি হবে। মশলাটা কষার পর দেখো কি সুন্দর কালার এসেছে, আর তেলটাও কিন্তু রিলিজ করে গেছে। আর যেহেতু টক দই ইউজ করেছি না, তাই জন্য এই তেলটা বেরিয়েছে, তাই জন্য আমার রান্নায় টক দই ইউজ করতে খুব ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, আর মিষ্টি অ্যাড করবো, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে।
আরও একটু রয়্যাল বানানোর জন্য আমি অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ক্রিম। গ্রেভিটা কিন্তু খুব বেশি পাতলা করবে না। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুটা কিন্তু এইভাবে অ্যাড করবে। আলুটা দিয়ে একটু ফুটিয়ে নেবে। আর লাস্টলি দেখো আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু গরম মশলা, আর গার্নিশিংয়ের জন্য অল্প একটু ক্রিম অ্যাড করছি। যদি বিয়েবাড়ি স্টাইলে স্টাফড আলুর দম খেতে চাও তাহলে জাস্ট এই রেসিপিটা কপি করো, ফাটাফাটি খেতে হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম, আশা করছি মামুনি বাবারও খেতে খুব ভালো লাগবে। আর দিদির আজকে একটু তাড়া ছিল বলে দিদি চলে গেছে। দিদি বলে গেছে একটা হলেও আলু যেন রাখা হয় দিদির জন্য, তো সেটা তো থাকবেই। না থাকবে কিনা গ্যারান্টি দিতে পারছি না কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু পরোটা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগবে, কিন্তু আমাদের বাড়িতে রুটিই হয়েছে। আমি দেখো রান্না টান্না করে ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছি। আর এটাকে দেখো অফিসের কাজ করছে মাদুর পেতে বসে। একদম কি হাওয়াটাই না দিচ্ছে। হ্যাঁ, ওয়ার্ক ফ্রম ছাদ চলছে এখন। আমাদের বাড়িতে কেউ দুটো করে খাবে না, আবার একটা করে খেলেও মনটা ভরবে না, তাই জন্য অর্ধেক করা হচ্ছে। স্টাফিংটা কি সুন্দর হয়েছে না? দারুণ হয়েছে। তো আজকের মতো ব্লগটাকে আমি এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। It's the same old story being told inside my head.